আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি মাইক্রোসফট ওয়ার্ডের হোম মেনু সম্পর্কে। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পেয়ে যান। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের হোম মেনু। এই হোম মেনুতে যা যা আছে দেখেন, এখানে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল এডিটিং, এগুলোকে বলা হয় সাব মেনু। এই সাব মেনুর আন্ডারে যেগুলো আছে রিবন, আজকে আমরা প্রতিটি রিবন সম্পর্কে আলোচনা করব। তো আপনারা ভিডিওটি না টেনে সুন্দর করে ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন। আশা করি ইনশাল্লাহ আপনারা আমার এই ভিডিও থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ। তো আমরা যে কোনো কাজ করার আগে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে টাইপিং। আমি যদি টাইপিংটা না করি বা কোনো লেখা যদি না লিখি তাহলে হচ্ছে আমি কিসের উপরে কাজ করব। তো আমি এখানে কয়েকটি লেখা এখানে লিখলাম। তো দেখেন এখানে যে লেখাগুলো আছে, এই লেখাগুলো হচ্ছে এখন আছে যে আপনার সাইজ হচ্ছে 8.5। আমি এটাকে একটু বাড়িয়ে নিচ্ছি, পরবর্তীতে আমি এগুলো আলোচনা করতেছি একটা একটা করে। দেখেন আমাদের এখানের হোম মেনুর ক্লিপবোর্ড যে সাব মেনুটা আছে সেই সাব মেনু সম্পর্কে এখন আলোচনা করব। এক নাম্বার হচ্ছে এখানে দেখেন কাট, কপি, পেস্ট। কাট, কপি, পেস্টের যে অপশনগুলো আছে এগুলোর কাজ কি? কপি মানে হচ্ছে যেমন আমি এখানে যে লেখাটা আছে এই পুরো লাইনটা, অথবা এখানে জাহিদ বিকিসি যে লেখাটা আছে এটাকে আমি এখানে নিচে আবার লিখতে চাই, এখানেও থাকবে অন্য জায়গায় থাকবে। তাহলে আমরা কি করব, আগে আমরা সিলেক্ট করে নেব যতটুকু আমরা কপি করতে চাই ততটুকু আগে সিলেক্ট করে নিতে হবে। তো আমরা এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে কপিতে ক্লিক করার পরে আমি এটা কোথায় পেস্ট করতে চাই, এই যে দেখেন এখানে আমি পেস্ট করতে চাই। তাহলে হচ্ছে এই যে এখানে পেস্ট আছে, আমি পেস্টে ক্লিক করলাম। তো বন্ধুরা, এখানে কপি 3টা নিয়মে করা যায় এবং পেস্টও 3টা নিয়মে করা যায়। তো আমরা যেটা আছে এটা এখন অপশন থেকে করতেছি। দেখেন আবার আমি দেখাচ্ছি, এখানে ওয়েলকাম টু, এটাকে আমি কি করলাম, সিলেক্ট করলাম। এখন এটাকে কপি করবে, এই যেখানে কপিতে ক্লিক করলাম, তারপরে এখানে আমি কি করলাম, পেস্ট করে নিলাম। এখন আপনি যদি মনে করেন যে এটা হচ্ছে আপনার এই পুরাটা লাইনটাকে সিলেক্ট করে কপি করবেন, তো আমি এখান থেকে করলাম। এবার করব আমরা কিবোর্ড থেকে। কিবোর্ডের হচ্ছে কন্ট্রোল সিতে কপি করবেন। তারপরে হচ্ছে দেখেন এই কপি করার পরে আপনি পেস্ট করবেন, এখান থেকেও পেস্ট করা যায়, অথবা আমাদের কিবোর্ডের কন্ট্রোল ভিতে আপনি ক্লিক করবেন, এই যে এখানে পেস্ট করা যায়, অথবা আমরা মাউসের রাইট বাটন ক্লিক করেও আমরা পেস্ট করতে পারি। তো এইভাবে হচ্ছে আমরা কপি পেস্টের কাজটা করব। তারপরে কাটের অপশনটা হচ্ছে আমরা যদি চাই যে এখানের যে লেখাগুলো আছে এই এগুলা সম্পূর্ণ উপরে হবে, অথবা হচ্ছে যে এগুলা আমার এখানে লাগবে না, এটা আমি মাঝখানে যে কোনো এক জায়গায় আমি দেব। তো আগে কি করতে হবে, আমার সিলেক্ট করে নিতে হবে, তারপরে কাট অপশনে ক্লিক করব। তারপরে হচ্ছে দেখেন এখানে এই যে আমি এখানে মাউস পয়েন্টারটা রাখা এবার পেস্ট করে নিলাম। আমরা কাট করলেও পেস্ট করব, কপি করলেও পেস্ট করব, ঠিক আছে। তো কাটের অপশনটা হচ্ছে এই লেখাটা আমি যেখান থেকে কাট করব সেখানে আর থাকবে না, অন্য জায়গায় আমি রাখবো। তো এভাবে হচ্ছে আমরা কাটের কাজটা করব অপশন থেকে। আর যদি আমরা কিবোর্ড থেকে করি কন্ট্রোল এক্স পেস্ট করবেন, এই যে দেখেন কাট হয়ে গেল। এখন কোথায় রাখতে চাই, এখানে। তাহলে হচ্ছে এখানে এবার আবার পেস্ট করে নিলাম, এই যেখান থেকে পেস্ট করে নিলাম। তারপরে হচ্ছে যদি আমরা মাউস থেকে করি তাহলে হচ্ছে এবার একটু কম নিচ্ছে, দেখেন ওয়েলকাম টু জাহিদ বিকেসি, এটাকে আমি কি করলাম, রাইট বাটন ক্লিক করে এই যেখান থেকে আমি কাট করতে পারি। তারপরে হচ্ছে আমি এটা কোথায় পেস্ট করতে চাই, যে এখানে নিচে আমি পেস্ট করতে চাই, যে পেস্ট করে নিলাম। তো আপনি একবার কপি করলে 1000 বার পেস্ট করতে পারবেন, একবার কাট করলেও আপনি 1000 বার পেস্ট করতে পারবেন। তো এটা হচ্ছে যে আমাদের কপি কাট পেস্টের কাজটা। এখন আপনি মনে করেন যে আমরা জানি অনেকে যে কপি পেস্ট করে অনেকে টাকা ইনকাম করে। কপি পেস্টের কাজটা হচ্ছে কি,
যেমন শুধু এখানেই এই কাজটা হবে না, যেমন হচ্ছে আমি এখান থেকে মিনিমাইজ করে চলে যাচ্ছি। যেমন আমার এই যে ডকুমেন্ট যে ফাইলটা, এটাকে আমি কপি করব। এটাকে কপি করতে হলে দেখেন এখানে আমি এটাকে সিলেক্ট করলাম, বাট এখানে কোনো অপশন নাই যে কপি করার, কিন্তু বাকি আমার দুইটা অপশন তো আছে, একটা হচ্ছে কিবোর্ড আর একটা হচ্ছে মাউস। তো আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে তারপর হচ্ছে এই যে দেখেন এখানে কপি কাট, আপনি যেটা করতে চান খুব সহজে করতে পারবেন। এই যে কপি করলাম, এখন কোথায় পেস্ট করবো? এখানে। তাহলে হ্যাঁ, এখানে পেস্ট করেন। এই যে আমি পেস্ট করে নিলাম। তাহলে দেখেন ডকুমেন্ট 1 ডকুমেন্ট কপি 1 কপি, দেখছেন? তো এভাবে হচ্ছে আমরা যে কোনো জায়গায় আমরা কপি পেস্ট খুব সহজে করতে পারি। আচ্ছা বন্ধুরা, তো হচ্ছে আমরা আবার আগের অপশনে চলে যাচ্ছি। তো এখানে হচ্ছে তারপরে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে ফরম্যাট পেইন্টার। এটা আমি একটু পরে দেখাচ্ছি। তো এখানের মধ্যে দেখেন তারপরে ফন্ট অপশনের যে একটা সাবমেনু, এই সাবমেনুর মধ্যে প্রথম এখানে দেখি ফন্ট হচ্ছে এই যে আমার যে অক্ষরগুলো বা লেখাগুলো, এই লেখাগুলো কোন ডিজাইনের হবে এগুলো এখন আছে। এই যে দেখেন এটা হচ্ছে টাইমস নিউ রোমান সিস্টেমে যদি আমরা দিতে চাই, আমরা সবাই একটু জানিয়ে রাখি যে আমাদের কম্পিউটারের মধ্যে আমরা যে লেখাগুলো লিখি সাধারণত কমন বা স্ট্যান্ডার্ড যেই আমাদের হচ্ছে যে ফন্টটা বা স্টাইলটা, সেটা হচ্ছে ক্যালিবরি বডি এবং হচ্ছে টাইমস নিউ রোমান। তো আমরা টাইমস নিউ রোমানটা অথবা ক্যালিবরি বডিটা দিয়ে আমরা এই যে দেখেন এই ফন্টগুলো এই যে দেখেন এই ফন্টগুলো আনতে পারি। তারপরে হচ্ছে যে এই যে দেখেন এখান থেকে ফন্ট সাইজ। এখন আপনি যদি চান যে আমি এই স্টাইলে লিখবো না, আমি অন্য স্টাইলে লিখবো, তো এখানে দেখেন এজেন্সি অ্যাপবি বিভিন্ন রকম আছে। আপনার যেটা পছন্দ বা আপনার কাজ অনুযায়ী আপনাকে বলে দেবে আপনার কোনটা ভালো হবে, তো আপনি সেটা এখানে দিয়ে দেবেন। ঠিক আছে বন্ধুরা, তো আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের আমরা এটাকে ক্যালিবরি বডি করে নিলাম। তারপরে হচ্ছে যে এইখানে যে সাইজটা আছে দেখেন, এটা হচ্ছে আমাদের যে ফন্ট আছে ফন্ট সাইজ। তো এখানে হচ্ছে 8 থেকে শুরু করে একদম হচ্ছে 12, 14, 16 এভাবে হচ্ছে একদম 72 পর্যন্ত আছে। এখন আপনি মনে করেন যে হচ্ছে এখানে যেটা স্ট্যান্ডার্ড সাইজ সেটা হচ্ছে যদি আমাদের লেখা বেশি হয় তাহলে আমরা 12 সাইজ দেব, যদি লেখা একটু মিডিয়াম হয় তাহলে হচ্ছে 14, আর যদি লেখা অনেক কম থাকে তাহলে হচ্ছে 16 দেব। আর প্রয়োজন অনুযায়ী আপনি এখানে সাইজটা কমাতে পারেন বাড়াতে পারেন, তবে স্ট্যান্ডার্ড হচ্ছে 12 এবং 14 দুইটা যে কোনো একটা আপনারা ইউজ করতে পারেন। আমরা প্রশ্নের ক্ষেত্রে 12 অথবা 14 এই দুইটি ব্যবহার করে থাকি, বা বিভিন্ন লেখার ক্ষেত্রে আমরা 14ই ব্যবহার করে থাকি। তো সেটা হচ্ছে আপনি আপনার কাজে বলে দেবে আপনি কোন সাইজটা আপনি দেবেন। তারপরে হচ্ছে এটাকে বলা হয় ফন্ট সাইজ। আর এই সাইডে যেটা আছে এটা হচ্ছে গ্রো ফন্ট, এই যে দেখেন। আর এটা হচ্ছে স্নেক ফন্ট, আমরা ছোট করতে পারি বড় করতে পারি, ঠিক আছে। আচ্ছা, আর এখানে এখন যে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, যেমন 24, 26, 28, 36 এভাবে আছে। এখন আমি পুরো ফন্টটাকে 30 সাইজ করতে চাই, তাহলে আমি কি করব? আমি এখানে শুধুমাত্র আমার যে লেখাগুলোকে আমি সাইজ করতে চাই সেগুলো সিলেক্ট করে এখানে লিখে দেবো কিবোর্ড দিয়ে। এই যে দেখেন 30 লিখলাম, আর আমি এখানে ক্লিক করলাম, এই যে সাইজটা বড় হয়ে গেল দেখেন। তাহলে হচ্ছে A to Z যা আছে এগুলো সবগুলোই 30 সাইজে যেখানে দেখাচ্ছে। এই যে যদি আমরা এটাকে যদি একটু ছোট করে 26 সাইজ করলাম, এখন দেখেন এখানে ক্লিক করলাম 30 সাইজ আর এখানে ক্লিক করলাম 26 সাইজ। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আপনারা এখান থেকে যদি যতটুকু সাইজ, হয়তো আপনাদের যে কোনো ইন্টারভিউতে হয়তো বলতে পারে যে আমাদের এই লেখাগুলোকে আপনি হচ্ছে যে 25 সাইজ করেন, এখন এখানে তো 25 নাই, এখন আপনি 25 সাইজ কীভাবে করবেন? এখানে আপনি লিখে দেবেন, সিলেক্ট করে শুধু লিখে দিলে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে আমরা একটু নিচে আসতেছি, দেখেন এখানে হচ্ছে বোল্ড হচ্ছে যে আমাদের যে লেখাটা আছে, যেমন ওয়েলকাম টু বিকেসি, আমরা এইটুকু পর্যন্ত সিলেক্ট করে নিলাম, এখানে সিলেক্ট করে এটাকে বোল্ড করলাম। বোল্ড করলে কি হলো যে এটা থেকে এটা একটু কি হয়ে গেল, লেখাটা একটু গাঢ় হয়ে গেল, মানে হচ্ছে একটু মোটা, আপনারা দেখতেছেন। তারপরে যদি আমরা চাই যে এটাকে আমরা ইটালিক করব, এটাকে বলা হয় ইটালিক। আপনি এই যে ইটালিকে ক্লিক করলে ইটালিক হবে, আন্ডারলাইনে ক্লিক করলে আন্ডারলাইন হবে। আপনি যদি চান যে এই যে দেখেন এখানে আন্ডারলাইনের সাথে যে আইকনটা আছে, এই যেখানে এই আইকনটা দেখবেন বুঝতে হবে এখানে আরও কিছু অপশন আছে। তো আমরা এখানে ক্লিক করলাম, এখানে আপনি ডাবল আন্ডারলাইন দিতে চাইলেও ডাবল আন্ডারলাইন দিতে পারবেন, বা বিভিন্ন ডট যেই আন্ডারলাইন আপনারা দিতে চান এখান থেকে দিতে পারেন। মোর আন্ডারলাইনে চলে গেলেও আপনারা আরও যে এখানে যে আন্ডারলাইনগুলো আছে আপনারা এগুলো অ্যাড করে নিতে পারেন।
তারপরে হচ্ছে যে আমরা যদি আন্ডারলাইন কালার করতে চাই, এখানে হচ্ছে যে দেখেন লেখা আছে আন্ডারলাইন কালার, আমরা এখান থেকে যে কোনো আন্ডারলাইনটা কালার করতে পারি। এখন আমরা আন্ডারলাইন আবার বাদ দিয়ে দেব, তাহলে হচ্ছে যেখান থেকে আন্ডারলাইন দিলাম ওখানে আবার ক্লিক করলে আন্ডারলাইন চলে যাবে। ইটালিকটা আপনি বাদ দিতে চান তাহলে হচ্ছে এখানে ক্লিক করেন আবার চলে যাবে। বোল্ডটা বাদ দিতে চান তাহলে হচ্ছে এখানে ক্লিক করেন চলে যাবে। তবে অবশ্যই আগে কি করতে হবে, সিলেক্ট করে নিতে হবে। তো আমি এটাকে বোল্ড করলাম, এটাকে আন্ডারলাইন দিলাম, এটা এই দুটো পর্যন্তই। এখন এখানে আমি আপনাদেরকে ফরম্যাট পেইন্টার বলছিলাম, একটু পরে দেখাচ্ছি। তো ফরম্যাট পেইন্টার হচ্ছে এখানে যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটটা হয়তো আমি যত জায়গায় ওয়েলকাম টু জাহিদ বিকেসি আছে, আমি ওই জায়গায় এমন সিস্টেম হবে যে আন্ডারলাইন হবে এবং বোল্ড হবে। তো আমরা এখানে ডাবল ক্লিক করব এবং হচ্ছে যতটুকুর মধ্যে আমরা এখানে জাহিদ বিকেসি এটাকে দিতে চাই, মনে করি এটা বাদ দিয়ে দিলাম। আর আছে কিনা এই যে এখানে আছে, আমরা দেখেন আমার আর নতুন করে হচ্ছে বোল্ড এবং ইটালিকটা দিতে হয় না। এটা শুধুমাত্র আমি ফরম্যাট পেইন্টার করার কারণে আমি যেখানে এটা দেব দেখেন যেখানে ওখানে অটোমেটিক বোল্ড হয়ে যাবে এবং আন্ডারলাইনটা হয়ে যাবে। আমি যে ফরম্যাট পেইন্টারটা নিলাম সেটাই প্রথমে যেটা নিলাম ওই অনুযায়ী সবগুলো হবে। তো আমরা এটা খুব সহজেই এই ফরম্যাট পেইন্টারের মাধ্যমে আমরা অনেক সুন্দর সুন্দর ফরম্যাট খুব সহজেই তৈরি করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, তারপরে হচ্ছে আমি এখানে ক্লিক করে ফরম্যাট পেইন্টারটাকে বাদ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখানে দেখেন যেটা আছে এটাকে বলা হয় স্ট্রিক থ্রো। স্ট্রিক থ্রোটা হচ্ছে যদি আমরা কোনো লেখার মাঝখানে আন্ডারলাইন দিতে চাই তাহলে হচ্ছে এখানে এইভাবে আপনি আন্ডারলাইন দিতে পারেন। ঠিক আছে বন্ধুরা, তারপরে হচ্ছে যে আমাদের সাবস্ক্রিপ্ট এবং সুপার স্ক্রিপ্ট, যেমন আমি এখানে লিখলাম x2 + y2 তো সমান কত, অথবা হচ্ছে যে এই যে দেখেন এখানে আমরা x2 + y2, x যদি 2 এখানে যদি আমরা নিচে দিতে চাই এটাকে বলা হয়, এই যে দেখেন আপনি যখন মাউস পয়েন্টারটা রাখবেন এটার নাম খুব সহজে চলে আসবে, এটার নাম সাবস্ক্রিপ্ট। আমি এটাকে সাবস্ক্রিপ্ট করে নিলাম সিলেক্ট করে। আবার আমরা যদি সুপার স্ক্রিপ্ট করি তাহলে হচ্ছে x² + y², এই যে দেখেন খুব সহজে আমরা এখান থেকে সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট করতে পারি। তারপরে হচ্ছে যে আমরা এখানে যেই লেখাগুলো আছে, যেমন এখানে যে লেখাটা আছে যে এখানে দেখেন এটাকে সেন্স কেস করতে চাই। এখানে সেন্স কেস যখন আমরা ক্লিক করব তখন সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটাল কেস, ওয়ার্ড টু কেস। তো হচ্ছে আমরা সেন্টেন্স কেস মানে হচ্ছে আমাদের এখানে দেখেন এই যে সেন্টেন্সটা আছে, মনে করেন এখানে একটা সেন্টেন্স, আমরা এটাকে যদি কি করি সেন্টেন্স কেস দেই তাহলে সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হবে। তারপরে হচ্ছে লোয়ার কেস মানে হচ্ছে A to Z যত লেখা আসছে সবগুলো ছোট অক্ষরের হবে। আপার কেস যদি আমরা দেই তাহলে হচ্ছে A to Z সবগুলোই বড় অক্ষর হবে। আমরা অনেক সময় হচ্ছে ছোট অক্ষরের লেখা লিখে ফেলি, তখন হচ্ছে বড় অক্ষর করার জন্য আবার খাইটা আবার নতুন করে লিখি। তো এটা আর লিখতে হবে না, আপনারা এখান থেকে খুব সহজেই ফরম্যাটটা ইউজ করতে পারেন। তারপরে হচ্ছে ক্যাপিটাল ওয়ার্ড, এটা হচ্ছে প্রতিটি ওয়ার্ডের প্রথম অক্ষর বড়, আর ডুপ্লিকেটটা হচ্ছে প্রতিটি ওয়ার্ডের প্রথম অক্ষর ছোট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি হচ্ছে এখানে হচ্ছে দেখেন টেক্সট হাইলাইটস কালার। আমরা যে টেক্সটটা লিখলাম এই টেক্সটটাকে যদি আমরা হাইলাইটস করতে চাই, যেমন এখানে অ্যাডভান্সড এটা আছে, এখানে আমরা সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে এটাকে আমরা যে কোনো কালার এখান থেকে দিতে পারি দেখেন। তারপরে হচ্ছে আবার যদি চাই যে এখানে এটাকে করব কালার, আমরা যতটুকু সিলেক্ট করব অতটুকু হাইলাইটস হবে দেখেন। এখন আপনি যদি চান যে এটা বাদ দিয়ে দেবেন, সিলেক্ট করে শুধু নো কালার দিয়ে দিবেন, বাস চলে যাবে। তারপরে হচ্ছে ফন্ট কালার, এখান থেকে আমরা এই ফন্টগুলোকে কালার করতে চাই তাহলে হচ্ছে এখানে সিলেক্ট করে তারপর হচ্ছে দেখেন আপনারা যে কোনো কালার এখান থেকে দিতে পারেন। দেখছেন আপনি রেড কালার দিতে চান, যে কোনো কালার। এখন আপনি বলবেন ভাই আমি কি একটা একটা করে সিলেক্ট করে দিতে পারি? হ্যাঁ, আপনি যতটুকু সিলেক্ট করবেন অতটুকুই কালার হবে। এই যে দেখেন আপনি যতটুকু সিলেক্ট করবেন খুব সহজে অতটুকুই কালার হবে। তো এভাবে হচ্ছে আপনি খুব সহজে সুন্দর করে ডিজাইন আপনি করতে পারেন। তারপরে হচ্ছে যে দেখেন আমি Ctrl+A দিলাম, মানে অল সিলেক্ট করে আমি এখানে ক্লিয়ার ফরম্যাটিং নামে একটা অপশন আছে, আমি ক্লিয়ার ফরম্যাটিংয়ে ক্লিক করলাম। দেখেন যত ফরম্যাটে আমি এতক্ষণ ধরে কাজ করছি সকল ফরম্যাট কী হয়ে গেল, ডিলিট হয়ে গেল। তো এভাবে হচ্ছে আমরা
কি করব, যদি আমাদের কোনো লেখাগুলোকে বা হচ্ছে কোনো ফরম্যাটকে আমরা ডিলিট করতে চাই, তাহলে হচ্ছে আমরা খুব সহজে এখানে সিলেক্ট করে ফরম্যাটে ক্লিক করে আমরা ক্লিয়ার ফরম্যাটিংয়ে দিয়ে পুরাটা ফরম্যাট ডিলিট করতে পারি। তো বন্ধুরা, তারপরে হচ্ছে আমরা যেটা দেখি, আমি একটু এটাকে সাজিয়ে নিচ্ছি। দেখেন, এগুলাকে বাদ দিয়ে দিচ্ছি, আগের অবস্থানে ফিরে যাচ্ছি। আপনাদেরকে একটু একটা কাজ দেখানোর জন্য এটা করতেছি। দেখেন, তো এখানে মনে করেন যে আমরা যে লেখাগুলো আছে এখানে আমি একটু বড় করে নিচ্ছি, দেখেন সাইজটাকে। তো এখানে ওয়েলকাম টু বিকেসি এটাকে একটু আলাদা রাখলাম। তো এখানে দেখেন, আমরা এখন প্যারাগ্রাফ সাবমেনু নিয়ে আলোচনা করব। তো প্যারাগ্রাফ সাবমেনুর মধ্যে আমি পুরোটাকে সিলেক্ট করে নিলাম। এই যেটা আছে এটা হচ্ছে এলিজিয়ান টেক্সট লেফট, মানে হচ্ছে বাম দিকে সমান রেখে ডান দিকে অসমান, এটাকে বলা এলিজিয়ান টেক্সট লেফট। আর সেন্টার মানে হচ্ছে মাঝখানে সমান রেখে দুই দিকে অসমান। এখন তারপরে হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে এলিজিয়ান টেক্সট রাইট, ডানে সমান রেখে দেখেন বামে অসমান। এই যে দেখেন, বামে অসমান লেখাগুলো আর ডানে সমান। আর যদি আমরা উভয় দিকে সমান করতে চাই, এটাকে বলা হয় জাস্টিফাই। এই যে জাস্টিফাই করে নিলাম, দেখেন আমাদের এই দিকে এবং হচ্ছে এইদিকে দুই দিকেই সমান। এখন আমরা যারা প্যারাগ্রাফ হয়তো অনেকে টাইপ করি বা হচ্ছে কিছু কাজ আছে, যেমন হচ্ছে এখানে যে মেইন হেডিংসটা এটা মাঝখানে আসবে, আমরা অনেকে কি করি স্পেস দিয়ে অথবা ট্যাব দিয়ে আমরা এটা নেই না, এটা করবেন না কেউ। এটা খুব সহজ হচ্ছে, আপনি এটাকে সিলেক্ট করে সেন্টারে ক্লিক করবেন, অটোমেটিকলি এটা খুব সহজেই সুন্দর করে আপনার এই যে পেজের মাঝখানে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে হচ্ছে যে এখানে পরবর্তী যে অপশনটা সেটা হচ্ছে লাইন স্পেসিং। আমরা যদি এই লাইন থেকে, এই যে দেখেন প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনের যে দূরত্বটা, এটাকে বলা হয় লাইন স্পেসিং। এটা যদি আমরা বাড়াতে চাই, এখানে 1.15 আছে, আপনি 1.5 অথবা হচ্ছে 2 পয়েন্ট, আপনার যতটুকু ইচ্ছে আপনি ততটুকু এখান থেকে খুব সহজে এই যে করে নিতে পারেন। তো এখানে কমন সাইজ বা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজটা হচ্ছে 1.15, আমরা 1.15 দিয়ে কাজ করে থাকি। তারপরে হচ্ছে দেখেন, আমি আপনাদের জন্য এটাকে কী করলাম, এটা একটা পয়েন্ট মনে করেন। তারপরে হচ্ছে এখানে যেটা আছে এটাও একটা পয়েন্ট আমি আলাদা করতেছি। দেখেন, এটা একটা পয়েন্ট, আবার হচ্ছে এটাকে একটা পয়েন্ট বানাইলাম। ওকে, তো এটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে এখানে যে শেডিংটা আছে, এই শেডিংয়ের কাজটা এটার কাজটা হচ্ছে কি, যেমন আমাদের সিবি করতে গেলে বা বিভিন্ন কাজগুলো করতে গেলে এমন কিছু আমাদের ডিজাইন করতে হয়, যা দেখেন পুরো লাইনটা জুড়ে কালার। এখন কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম টেক্সট হাইলাইটস কালার, সেটা হচ্ছে আমার টেক্সট যতটুকু থাকবে ততটুকু হাইলাইটস হবে, পিছনে ব্যাকগ্রাউন্ড ততটুকু কালার হবে। কিন্তু হচ্ছে যে আমাদের পুরো লাইন ডানে এবং বামে যতটুকু মার্জিন খালি আছে অতটুকুর মধ্যে আমরা করতে চাইলে হচ্ছে এখানে শেডিং থেকে আমরা এটা করে নেব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে হচ্ছে আপনি যদি বাদ দিতে চান, আমি যদিও Ctrl+Z দিয়ে করছি এটা, আপনি যদি চান যে এটা এইরকম এটাকে আবার আমি নো কালার করে দেব, তাহলে হচ্ছে সিলেক্ট করে অল সিলেক্ট করে আপনি খুব সহজে এখানে নো কালার করে দিতে পারেন। তারপরে হচ্ছে যে এখানে আছে বর্ডারটা হচ্ছে যে আমরা এই যে কাজগুলো করলাম, যেমন হচ্ছে এই যে দেখেন এই অনেকগুলো কাজ করলাম, তো এখানে আমি বর্ডার দিতে চাই। এখানে যায়া ওয়াল বর্ডার, আমরা যখন ওয়াল বর্ডারটা দেব, দেখেন যেখানে এন্টার বা হচ্ছে এই যে এটা থেকে এটার আলাদা একটা প্যারা, আবার হচ্ছে এইটা থেকে এটার আলাদা, এই যে আলাদা আলাদা আছে। এখন আমি যদি সামথিং এখানে যদি আমি ব্যাক স্পেস দিই, এটার সাথে এটা অটোমেটিকলি মিশে যাবে। দেখেন, তার মানে সবগুলো মিলে হচ্ছে একটা হবে। এই যে দেখেন বক্সের ভিতরে চলে আসছে, যখনই আমি এন্টার মারবো তখন আলাদা এবং আলাদা বর্ডার আসবে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এরকম যদি আলাদা আলাদা থাকে, আমরা চাচ্ছি হচ্ছে ভিতরে যেন কোনো বর্ডার না আসে, তাহলে আমরা কি করব, নো বর্ডার আগে দেব। তারপর হচ্ছে আপনি যদি চান যে আউটসাইডে, শুধু আউটসাইডে বর্ডার দেবেন, এই যে আউটসাইডে বর্ডার দিতে পারেন। তো বন্ধুরা, আপনারা এইভাবে হচ্ছে এই বর্ডার কাজগুলো করতে পারেন। তারপরে হচ্ছে যেটা হচ্ছে বুলেটসের কাজটা হচ্ছে কি, যেমন দেখেন এখানে আমি আমার একটা পয়েন্ট মনে করেন, এটা আলাদা, হ্যাঁ, আমরা এইভাবে হচ্ছে সাজিয়ে নিচ্ছি। দেখেন আমি এন্টার দিয়ে নিচে নামাচ্ছি। ওকে,
এই পয়েন্টগুলোকে যদি আমরা ডিজাইন করতে চাই, যেমন দেখেন এখানে যদি আমরা এরকম চিহ্ন দিই তাহলে দেখতে অনেক সুন্দর দেখা যাবে। তো এটাকে বলা হয় বুলেটস। আপনি খুব সহজে এখানে বুলেটস করে নিতে পারেন। আর হচ্ছে এই সাইডে হচ্ছে যেটা আছে নাম্বারিং, আপনারা চাইলে এখান থেকে নাম্বারিং ABCD অথবা 1 2 3 4 এই যে দেখেন বিভিন্ন ডিজাইনের আছে, আপনারা খুব সহজে এখান থেকে সিরিয়াল বাই সিরিয়াল এগুলো দিতে পারেন। ঠিক আছে, তারপর হচ্ছে দেখেন এটাকে বলা হয় ডিসক্রিজ ইনডেন্ট, এটা হচ্ছে ইনক্রিজ ইনডেন্ট। ইনক্রিজ ইনডেন্ট হচ্ছে দেখেন আমাদের যে লেখাটা, আমি আগে হচ্ছে নাম্বারিংটা বাদ দিয়ে দিচ্ছি, এটাকে বলা হয় নাম্বারিং, এটা বাদ দিয়ে দিচ্ছি। তো আমাদের যে লেখাটা আছে এই লেখাটাকে যদি আমরা কি করি দেখেন ডিসক্রিজ ইনডেন্ট করে এদিকে এটা হচ্ছে ইনক্রিজ ইনডেন্ট, আর এটা যদি বুক করি তাহলে হচ্ছে ডিসক্রিজ ইনডেন্ট। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আপনি এই কাজগুলো করে নিতে পারেন। তারপর হচ্ছে A to Z মানে শর্টটা হচ্ছে কি, যেমন আমি আপনাদেরকে এখানে আমি লিখলাম 3, তারপরে দিলাম 5, তারপরে দিলাম 1, তারপরে দিলাম 7, তারপরে দেখেন আমি এন্টার মেরে মেরে এই যে 3 5 1 7, তারপরে দিলাম মনে করেন 2, তারপরে দিলাম 1। এই যে এরকম। এখন এটাকে যদি সিরিয়াল বাই সিরিয়াল করতে চাই তাহলে হচ্ছে শর্টে ক্লিক করব। এই যে দেখেন এখানে অ্যাসেন্ডিং দেওয়া আছে, আমি ওকেতে শুধু ক্লিক করলে অটোমেটিক এই যে 1 সিরিয়াল যেটা সেটা আসবে, তারপর 2 3 এই তারপরে 5 7 এভাবে। এখন যদি উল্টা দিক থেকে আপনি চান যে 7 5 3 2 1 1 এভাবে আসবে, তাহলে হচ্ছে শর্টের এখানে ক্লিক করে তারপর ডিসেন্ডিং করে নেবেন। ডিসেন্ডিং করে নিয়ে এই যে ওকেতে ক্লিক করবেন, এটা দেখেন যে হচ্ছে উল্টা দিক থেকে তারপর হচ্ছে সোজা হয়ে যাবে। তারপরে হচ্ছে শো এবং হাইড, এটা হচ্ছে আমি শুধু এটাকে সিলেক্ট করে শো এবং হাইড করে নিলাম, বা সিলেক্ট করলে হবে, না করলে এই যে ক্লিক করবেন, কোথায় আপনি যেখানে যেখানে স্পেস আছে সেখানেই ডট হবে আর লাইনের শেষে একটা চিহ্ন আসবে। ঠিক আছে, আবার এখানে ক্লিক করবেন, এটা চলে যাবে। তারপরে যদি আপনি স্টাইল করতে চান, এখানে বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া আছে, দেখেন আপনার এখানে অনেকগুলো স্টাইল, আপনি চাইলে এখান থেকে যেটা আপনার পছন্দ সেটা আপনি খুব সহজে দিতে পারেন। আর তারপরে হচ্ছে যে আপনি এখানে দেখেন ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে যেখানে যেখানে জাহিদ বিকেসি আছে এখানে হবে মনে করেন বিকেসি ট্যাগ জোন। ঠিক আছে, এখন অনেক জায়গায় তো হচ্ছে যে দেখেন জাহিদ বিকেসি আছে, তো আমি এখানে কি করব যে এটাকে খুঁজবো। তো আমরা রিপ্লেসে ক্লিক করার পরে দেখেন এখানে ফাইন্ড এবং রিপ্লেস দুইটা অপশন আসছে। তো ফাইন্ড মানে কি খোঁজা, আমরা কি খুঁজবো ওয়েলকাম টু বিকেসি অথবা হচ্ছে জাহিদ বিকেসি। আমরা তাহলে হচ্ছে যেটা আছে সেটা আগে লিখে নেব সুন্দরভাবে, জাহিদ বিকেসি লিখলাম। লেখার পরে এই জাহিদ বিকেসির এখানে কি হবে মনে করেন যে হচ্ছে বিকেসি ট্যাগ জোন, বিকেসি ট্যাগ জোন, যেখানে হচ্ছে জাহিদ বিকেসি আছে সেখানে হচ্ছে বিকেসি ট্যাগ জোন হবে। তো আমরা এখানে রিপ্লেস অল যদি দেই তাহলে হচ্ছে যত জায়গায় আছে তত জায়গায় কি হয়ে যাবে বিকেসি ট্যাগ জোন। এই যে দেখেন ওকেতে রিপ্লেস অলে ক্লিক করুন, তারপরে ওকে। এখন আপনি বন্ধুরা একটু দেখতে থাকেন যে এখানে খুব সহজে যে বিকেসি ট্যাগ জোন, যত জায়গায় জাহিদ বিকেসি ছিল তত জায়গায় বিকেসি ট্যাগ জোন হয়ে গেল। তো হচ্ছে এটা হচ্ছে অনেক সময় আমরা 10-12টা পেজ অথবা অনেকগুলো পেজ বা একটা পেজে আমি কাজ করলাম, করার পরে একটা লেখা ভুল হলো, এখন ওই লেখাটাকে আমরা অনেকবার লিখছি, ঠিক আছে, অনেকবার আমি ওটা লেখা ফেললাম। তো আপনি কি করবেন, ওই লেখার যে ভুল লেখাটা ওই লেখাটাকে হচ্ছে আপনি ফাইন্ডে লিখবেন, এই যে ফাইন্ড এখানে লিখবেন, লেখার পরে এটা কি করবে খুঁজে তারপরে রিপ্লেসে ক্লিক করে ওই যে ভুল জায়গায় কি লিখতে চান সেটা এখানে রিপ্লেসে দেবেন। রিপ্লেসে দেওয়ার পরে তারপর হচ্ছে আপনি যখন হচ্ছে যে রিপ্লেস অল দেবেন তখন হচ্ছে যত জায়গায় আপনার ভুলটা ছিল তত জায়গায় সঠিকটা অটোমেটিকলি বসে যাবে। তারপরে হচ্ছে আমরা অনেক সময় হচ্ছে যেমন বিকেসি কোন কোন জায়গায় আছে আমরা চাচ্ছি হচ্ছে বিকেসিটাকে খুঁজবো, ফাইন্ড মানে খুঁজে যে জাহিদ বিকেসি, এটা এখানে থেকে আমি বিকেসিটাকে শুধু খুঁজবো। তো হচ্ছে দেখেন বিকেসি লিখলাম, লেখার পর আমি এটা একটু নিচে দিয়ে এই যে দেখেন এখানে হচ্ছে যত জায়গায় বিকেসি ছিল তত জায়গায় মনে করেন যে একটা হাইলাইটস হবে, তো হাইলাইটস অল দিয়ে দিলাম। তো দেখেন আপনি খুব সহজে
যত জায়গায় বিকিসি আছে তত জায়গায় এটা হাইলাইটস হয়ে গেল। তাহলে আপনি খুব সহজে এটা বাইর করতে পারবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আসলে এই ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে, তো আশা করি আমি আসলে যে ভিডিওটাকে শর্ট করলাম না, কারণ হচ্ছে যেন আপনারা ভালো করে বুঝেন, সেজন্য হচ্ছে আমি এই ভিডিওটাকে খুব সহজ করে সুন্দর করে সাজিয়েছি। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আর যদি এই বোঝানোর পরও যদি আপনারা না বুঝেন, ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, অথবা হচ্ছে কমেন্ট বক্সে আপনারা আপনাদের আমাকে জানাবেন। তারপরে আমি আপনাদেরকে যেভাবেই পারি অনলাইন অথবা অফলাইন আমি আপনাদেরকে সাপোর্ট করে যাব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।